নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আর আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক, শুভকামনা আপনাদের জন্য। আর অবশ্যই শুভকামনা আমাদের সমস্ত ভাইদের জন্য। আজকে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা যিনি হচ্ছেন স্বর্গের ইঞ্জিনিয়ার। আমরা সবাই জানি এই যে স্বর্গে যত কিছু স্থাপত্য বা পৌরাণিক যুগে সত্যযুগে যা কিছু স্থাপত্যের গল্প আমরা শুনে থাকি, তার পিছনে কিন্তু মূল মানুষ হচ্ছেন বিশ্বকর্মা। এবং এই বিশ্বকর্মা পুজো দিয়ে কোথাও যেন আমাদের ছেলেবেলাতে দুর্গাপুজো শুরু হতো। আমার তো ছেলেবেলাটা কেটেছিল একদম কলকাতা শহরে শিয়ালদা অঞ্চলে। তো আমাদের ওখানে তো আর মাঠ ছিল না সেভাবে। মাঠ বলতে শ্রদ্ধানন্দ পার্ক আর লেবুতলা পার্ক। তো আমাদের ওই সকালবেলায় বাড়ির ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ ছিল, আমাদের বাড়ির পিছন দিকে একটা বারান্দা ছিল, যে বারান্দার পিছনে একটা স্কুলের মাঠ। তো আমি গিয়ে দেখতাম আকাশের দিকে তাকিয়ে যে কটা ঘুড়ি উঠছে। মানে এটা হচ্ছে আমার প্রথম কাজ ছিল। এবং তারপরে যখন বেলা বাড়তো, আমার সেজো কাকা ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসতেন, খুব মানে খুব মাহির ছিলেন ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে। তো সেই আমাদের পাড়ার সব দঙ্গল চলে আসতো আর এসে ওই ঘুড়ি ওড়ানো হতো আমাদের বাড়ির ছাদে। ঠাকুমা খুব বকাবকি করতেন, কিন্তু খাওয়া দাওয়া নিজেই আবার উপরের ছাদে সাপ্লাই করতেন। তো এই ছিল আমার ছেলেবেলা। আমি জানি না আজকে আপনারা কজন আকাশের দিকে তাকিয়ে কটা ঘুড়ি গুনতে পেরেছেন। ঘুড়ি কি উঠছে আকাশে? আসল কথা, আমরা বড্ড বেশি এখন ওই 6 ইঞ্চির মধ্যে আটকে গেছি, অর্থাৎ আমাদের মোবাইলের মধ্যে। যা কিছু ভালোবাসা আবেগ সব কিছু আমাদের ওই মোবাইল কেন্দ্রিক। সে কারণে মনে হয় পৃথিবীটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আসুন না আবার আমরা প্রথম দিকে ফিরে যাই। আবার আমাদের বাবা কাকাদের হাত ধরে আমরা ঘুড়ি ওড়াই। আমরা তো ঘুড়ি ওড়াতাম না, আমি তো লাটাই ধরে থাকতাম। ওই কিন্তু লাটাই ধরার একটা গুণ ছিল যে ঘুড়ি কাটবে কখন, ঢিলে দেবে কখন, সুতোটাকে কখন ঢিল দিতে হবে, কখন টান দিতে হবে। তো যাই হোক, আজকের এই ছেলেবেলাটাকে নিয়েই সঙ্গে নিয়ে মানে বাচ্চাদের এপিসোডটা শুরু করছি। কেন বললাম বাচ্চাদের এপিসোড? প্রথমে অরেঞ্জেস। আর সেই সমস্ত ছোট্ট ছোট্ট পুচকু পাচকু যারা একটু অষ্টমীর দিন পাজামা পাঞ্জাবি পরবে, তাদের জন্য আজকে অরেঞ্জেস কিন্তু জহর কোট নিয়ে এসেছে। তো আসুন জহর কোট দিয়ে শুরু করি। বাচ্চাদের জহর কোট, অরেঞ্জেসের জহর কোট 950 টাকা, 950। আজকের আমি সাইজ যেটা দেখাচ্ছি 3 বছর থেকে 10 বছর অবধি সাইজ অ্যাভেলেবেল। 1 নম্বর 950, 3 years to 10 years। এটা একটা ব্রোকেট মেটেরিয়ালের উপরে রয়েছে জহর কোটটা। আমি একটা জিনিস বলি, আমি সবসময় বাচ্চাদের জিনিসে হলে না আমি লাইলিনটার দিকে একটু নজর দিই, যে লাইলিনটা কতটা মানে ভালো। তার কারণ একটা বাচ্চা পড়বে তো তার স্কিনটা খুব সেন্সিটিভ হয়। বাচ্চাদের স্কিন কিন্তু খুব টেন্ডার স্কিন, সেন্সিটিভ বলবো না, টেন্ডার স্কিন হয়, যার ফলে তাদেরকে যা তা কিছু পরানো যায় না। এটা 1 নম্বর 950, 950 নাম্বার 1। নাম্বার 2 3 বছর থেকে 10 বছরই সাইজ, এবং এটির প্রাইস হচ্ছে 950। নাম্বার 2 2 নম্বর 950, 950 2 নম্বর। এই হলো জহর কোট নাম্বার 2 950। এরপরে আমি চলে যাব হচ্ছে নাম্বার 3-তে, 3 নম্বর। নাম্বার 3 3 নম্বর, এগেন 950, 950 3 নম্বর। নাম্বার 3 950, 3 নম্বর 950। এবারে আসবো হচ্ছে 4 নম্বর, নাম্বার 4। এটাও ব্লুতে। আজকে আমরা দুটো ব্লু দেখালাম, আর একটাও দেখাবো, কিন্তু সেটা ঠিক পারফেক্ট ব্লু নয়, এটা গ্রেইশ ব্লু। আগে একটা রয়্যাল ব্লু দেখিয়েছি, এটা হচ্ছে গ্রেইশ ব্লু। এবং একটা দেখুন টেক্সচার, তো মানে গ্রের উপরে একটা টেক্সচার রয়েছে। এটা হচ্ছে 4 নম্বর 950, নাম্বার 4 950। 4-এর পরে 5, নাম্বার 5। এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5 950। এই হলো আজকের সম্ভার অরেঞ্জেসের। 8100724076 এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, ফোন করে কথা বলতে হবে। আমি আরেকবার নাম্বারটা বলি, 8100724076। এই নাম্বারে ফোন করুন, আপনারা বুকিং করুন। আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে বুকিং করলে কিন্তু শাড়ি বলছে অরেঞ্জেসের এই জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। শাড়ি, আবরণের শাড়ি দেখাতে দেখাতে আমাদের এই শাড়িতেই আটকে আছি। আর অবশ্যই আপনি যদি এসে দেখে কেনাকাটা করতে চান, সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিকানা বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে হচ্ছে আবরণ এবং অরেঞ্জেস। প্রত্যেক দিন খোলা থাকে, সোমবার থেকে রবিবার সকাল 10টা থেকে। সারা বছর সারাত্রি 9টা, কিন্তু পুজো অবধি রাত্রি 9:30 পর্যন্ত খোলা।
এবারে আমরা শুরু করব আবরণ। আবরণ আজকে একটু মিক্সড ব্যাগ, আমরা গতকালও একটু মিক্সড ব্যাগেই দেখিয়েছিলাম, আজকেও মিক্সড ব্যাগে দেখাচ্ছি। প্রথমে আমরা মাহেশ্বরী দেখাবো এবং তারপরে আমরা দেখাবো কোটাডোরিয়া, তারপরে আই থিঙ্ক চান্দেরিও আছে না, আজকে 3টে ধারার শাড়ি দেখাবো। প্রথমে মাহেশ্বরী। দেখবেন মাহেশ্বরী আর চান্দেরিকে না অনেকাংশে একরকম লাগে, কারণ ওই গ্যাস কটনের ব্যবহারের জন্য। মাহেশ্বরীর এই বর্ডারটা দেখুন, মাহেশ্বরীর হচ্ছে পাড়, পিওর জারি দিয়ে এই নকশাদার পাড়, আর এই হচ্ছে বডিটা। মাহেশ্বরীতে সিল্কের ভাগটা একটু বেশি লাগে। এটা হলো 1 নম্বর, নাম্বার 1, 3250, 3250, 1 নম্বর শাড়ি, নাম্বার 1 3250, নাম্বার 1 3250 উইথ ব্লাউজ। এটা গেল 1 নম্বর। এবারে আসবো নাম্বার 2, 2 নম্বর। বাহ, এটা হচ্ছে 2 নম্বর, নাম্বার 2, আঁচল পাড়, নাম্বার 2, 2 নম্বর, 3250, 3250, 2 নম্বর, নাম্বার 2, 3250। আপনারা মাহেশ্বরীতে বর্ডারটাকে নজর করবেন। আর এগুলো কিন্তু সব হচ্ছে প্রিন্ট দেখাচ্ছি, এবং এগুলো এফেক্টটা দেখুন পুরোপুরি অর্গানিক, এবং এগুলো হচ্ছে অর্গানিক কালারে প্রিন্ট হয়েছে, যার ফলে কোনো লাউডনেস থাকবে না, শাড়িটা ধরুন চকচকে হবে না, একটু ম্যাট ফিনিশের শাড়ি। আপনি আলোর নিচে দেখছেন, এখানে অনেক আলোর নিচে আমরা দেখাচ্ছি, আপনাদের কাছে মনে হচ্ছে শাড়িটা চকচকে, কিন্তু যখন আপনি খালি চোখে দেখবেন এর থেকে হয়তো 5 শেড আপনার কাছে ম্যাট লাগবে, বাট আপনি যখন পরে আবার কোথাও বেরোবেন তখন দেখবেন আপনার শাড়িটা বেশ ভালো লাগছে। আর এই শাড়িগুলো খুলে পরলে বেশি ভালো লাগে। তারপরেও বলবো, যারা খুব চকচকে শাড়ি পছন্দ করেন তারা প্লিজ এগুলো বুকিং করবেন না, কারণ আপনাদের পছন্দ হবে না। এগুলো তারাই বুকিং করেন যারা তসর পরতে পছন্দ করেন, তাদের টেস্টের শাড়ি হচ্ছে মাহেশ্বরী এই বা কোটাডোরিয়া, এই শাড়িগুলো। এটা 2 নম্বর শাড়ি, 3250 উইথ ব্লাউজ, নাম্বার 2, 3250। নাম্বার 2 এর পরে নাম্বার 3, 3 নম্বর। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি। বাহ, আঁচল 3 নম্বর, নাম্বার 3, 3 নম্বর, 3250, 3250, 3 নম্বর, আঁচল পাড়। এই হলো শাড়িটা, 3 নম্বর শাড়ি, 3250, নাম্বার 3, 3250, নাম্বার 3 উইথ ব্লাউজ। এবার যাব নাম্বার 4, 4 নম্বর। এটা হলো নাম্বার 4, 4 নম্বর। বাহ, এই কালার কম্বিনেশনটা অনেক বয়স অবধি পরা যাবে। পেজলি নকশা রয়েছে দেখুন, আঁচল আর পাড় সেম, মানে আঁচল থেকে ওটাই এল প্যাটার্নে নিচের দিকে চলে গেছে আঁচলের প্রিন্টটাই, আর ভেতরে দেখুন এইভাবে যাচ্ছে বাগড়ু বুটি। এটা হচ্ছে 4 নম্বর। পাড়টা দেখাই, সেই মাহেশ্বরীর পাড়। এটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4, প্রাইস হলো 3250, 3250, 4 নম্বর উইথ ব্লাউজ। 4-এর পরে যাব 5, এটা জাহুতা প্রিন্ট রয়েছে, মাহেশ্বরীতে জাহুতা, 5 নম্বর, নাম্বার 5। এই যে আমি প্রিন্টগুলো আপনাদের বলি, বনস্পতি বলি, জাহুতা বলি, আজরাক বলি, আমরা সবাই বলি যারা যারা শাড়ির অনুষ্ঠান করি, এগুলোর কিন্তু প্রত্যেকটার এক একটা আলাদা আলাদা ডেফিনেশন। কীরকম? বনস্পতি মানে বনের সমস্ত জিনিস, ফুল পাতা, এগুলোই হচ্ছে আপনার প্রিন্টে পাবেন, সবই ওই অর্গানিক কালারেই। আর যেটা জাহুতা সেটা ওভারল্যাপিং কাজ থাকে, মানে একসাথে ব্লকটা এক জায়গায় নয়। আজরাকে যেটা হয় এক জায়গায় ব্লকটা বারবার পড়ে, এখানে কিন্তু দেখুন ওভারল্যাপিং থাকে, মানে একটা ব্লক হলো তার উপরে আবার একটা অন্য কালারের ব্লক, এই হচ্ছে, আর জায়গার নামটা তার সঙ্গে ইনক্লুডেড থাকে। এটা হচ্ছে 5 নম্বর, নাম্বার 5, 3250, 5 নম্বর, 3250 উইথ ব্লাউজ। এটা রয়েছে ব্লাউজ পিস, নাম্বার 5। এই যে বনস্পতি দেখাবো নাম্বার 6-এ, 6 নম্বর, নাম্বার 6, 3250 বনস্পতি প্রিন্ট, 6 নম্বর। দেখুন এখানে ব্লকটা কিন্তু এখানেও 2-3 বার করে ব্লক পড়েছে, কিন্তু একই জায়গায় পড়েছে। আগেরটা জাহুতা ছিল, এখানে একটা ব্লক ছিল, এখানে একটা অন্য কালারের ব্লক ছিল, এখানে একটা অন্য কালারের ব্লক ছিল, এই হচ্ছে গল্প। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, 3250, 6 নম্বর শাড়ি, 3250, 3250, নাম্বার 6 উইথ ব্লাউজ। এবার যাব নাম্বার 7, 7 নম্বর, নাম্বার 7, 7, আঁচল
7 নম্বর, এটা আঁচল পার। এটাও কিন্তু দেখুন ভেতরে একটা ব্লক, তার উপরে আরেকটা ব্লক। এটা হচ্ছে 7 নম্বর, নাম্বার 7, 3250, 3250, 7 নম্বর। 1 থেকে 7 আমরা দেখালাম হচ্ছে মাহেশ্বরী, ভীষণ হালকা শাড়ি। আর আমাদের যে ওয়েদারে আমরা রয়েছি, মানে যে ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাই বছরের প্রায় 9 মাস 10 মাস, তো আমাদের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে এই ধরনের মেটেরিয়াল, পরে আপনি আরাম পাবেন। তবে সেদিনকে আমি জানি না, এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটি তো আমাদের অনেক কিছু ঠিকও বলে আবার অনেক কিছু ভুলও বলে। তো সেদিনকে হঠাৎ করে আমি ফেসবুক ইউনিভার্সিটির রিল দেখছিলাম, তাতে বলা হচ্ছে নাকি কলকাতাতে নাকি তুষারপাত হবে। আমি জানি না, বলছে নাকি হ্যাবক ঠান্ডা পড়বে এবং তুষারপাতের সম্ভাবনা। আমি জানি না, কলকাতায় বসে যদি দার্জিলিংয়ের এসেন্স আমরা পেতে পারি। তো একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি দিল্লি থেকে বলছি, শুভশ্রী সিনহা। বলুন শুভশ্রী। হ্যাঁ, আমি রেগুলার আবরণ থেকে শাড়ি এবং অন্যান্য ইয়েও নেই, এবং থেকেও নিই আর কি, ছোট জোরে নিই। রিসেন্টলি আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম দেখে, তো কটন শাড়ি, 2550 বোধহয় দাম। তো শাড়িটা না এসেছে, দেখতে তো সুন্দর কিন্তু বড্ড হার্ড, মানে পাটটাও ভীষণ শক্ত, সেই আগেকার যেরকম তাঁতের শাড়ি হতো সেই রকম। 2550 তে কি ম্যানেজ করব না, কি কটন শাড়ি নিয়েছেন একটু আমাকে বলবেন? মানে টাঙ্গাইল নিয়েছেন? টাঙ্গাইল না, এটা কটন শাড়ি বলে সেদিন দেখানো হচ্ছিল, এখানে লেখাও আছে বাংলাদেশি কটন, বাংলাদেশি কটন জামদানি, অল ওভার কাজ রয়েছে। না না, অল ওভার সেরকম কাজ না, বাংলাদেশি না, এটা এমনি না কটন শাড়ি বলে লেখা ছিল আর কি, প্রোগ্রামেও লেখা ছিল আর এখানেও লেখা আছে আবরণে, এই যে। আচ্ছা আচ্ছা, আপনার আমি বলি, যদি আপনার হার্ড মানে কি পাটটা খুব শক্ত লাগছে? পাটটা তো বড্ডই শক্ত, আমার মনে হয় ওটা ওই যেমন কোমর থেকে হয়তো কেটে নিয়ে কল লাগিয়ে ওটা, আর শাড়িটা ইটসেলফ বড্ড করে আর কি। আচ্ছা, যদি আপনার এরকম মনে হয়, আপনি শাড়িটাকে উল্টো করে ভাঁজ করবেন। ফল পিকো করলে তো একটু ভাঁজ খুলেই যায়, তো তারপরে শাড়িটা যখন ফল পিকো হয়ে আসবে, আপনি উল্টো করে পুরো ভাঁজ করে একটু মানে যদি জল ছিটিয়ে আপনি যদি একটু প্রেস করে নেন, বা আপনার যদি স্টিম আয়রন থাকে যদি সেটা দিয়ে একটু প্রেস করে নেন, শাড়ি কিন্তু অনেকটা নরম হবে। আর একবার পরলে তারপরে শাড়িটা নরম হয়েই যায়। আমি ইউজুয়ালি তাই করি, যখন কড়কড়ে শাড়ি হয় আমি সেভাবেই পরি। আমি বুঝতে পারছি না আপনি কী শাড়ি নিয়েছেন কটনের যে এতটা হার্ড হয়। তাঁতের শাড়ি, টাঙ্গাইল তাঁত হলে, মানে ফুলিয়ার তাঁত হলে সেটা হতে পারে, হয় ফুলিয়ার তাঁত, নইলে আপনি যদি টাঙ্গাইল জামদানি নিয়ে থাকেন, আমার মনে হচ্ছে আপনি ওটাই নিয়েছেন, মানে যেটা কটন আর কি, 100% কটন, কটন বাই কটন, মার দেওয়া থাকে তো সেই কারণে হয়তো হার্ডটা আপনার লাগছে। আচ্ছা, আমি আবার শাড়িতে চলে আসি। কোটারোরিয়া, এটা আমার একটা ভীষণ পছন্দের শাড়ি, বাট স্টিল এটা কিন্তু ম্যাট। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 2450, 2450, 8 নম্বর 2450, নাম্বার 8, 2450, উইথ ব্লাউজ। ব্লাউজটা প্লেন ব্ল্যাকে, আমি একটু দেখিয়ে দিই, কারণ ব্লাউজটাতে আঁচলের, এটা হচ্ছে ব্লাউজ। 2450, নাম্বার 8, নাম্বার 9, 9 নম্বর, এটা হচ্ছে ইন্ডিগো, 9 নম্বর, নাম্বার 9, নাম্বার 9, 9 নম্বর ইন্ডিগো, আঁচল পার, নাম্বার 9, 9 নম্বর, প্রাইস হলো 2450, 2450, 9 নম্বর 2450, উইথ ব্লাউজ, নাম্বার 9, 2450, নাম্বার 10, 10 নম্বর, এটা হচ্ছে নাম্বার 10, 10, বাহ, আঁচল পার, 10 নম্বর, নাম্বার 10, এটা কাশিশ প্রিন্ট, 10 নম্বর, 2450। এই হচ্ছে কোটারোরিয়া। যিনি ফোন করলেন দিল্লি থেকে শুভশ্রী, তাকে বলবো যে আপনাদের ওই দিল্লির ওয়েদারের জন্য তো কোটারোরিয়া খুব অ্যাপ্রোপ্রিয়েট। এটা 10 নম্বর, 2450, নাম্বার 10 উইথ ব্লাউজ,
তবে দিল্লির ওয়েদার একসময় আমরা বলতাম যে দিল্লিতে অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক গরম। এখন কলকাতাতেও তাই। অস্বাভাবিক ঠান্ডাটা আমি বলবো না, কারণ আমার খুব একটা শীতের নিয়ে আমি মাতামাতি করি না। শীতকালটা আমার ভালোই পছন্দেরই, ঠান্ডা যত পরে আমার ভালোই লাগে, কিন্তু গরমটা বড্ড বিরক্তিকর কলকাতার এখন। এটা 11 নম্বর, নাম্বার 11, 11 নম্বর 2450, নাম্বার 11 2450। এই হচ্ছে শাড়িটা, নাম্বার 11 দেখালাম ব্ল্যাকের সঙ্গে উইথ ব্লাউজ। 11-র পরে যাব 12। এটা আমাদের মায়েরা যারা লাল ছাড়া শাড়ি চাইছেন, লালও নেই কালোও নেই। আমাদের অনেক মায়েরা অনুষ্ঠান দেখেন, তাদের বয়সটা হয়তো 70, 75, 80, 85। তো আমি বলবো তারা যদি চান তাদেরকে তাদের ছেলেমেয়েরা গিফট করতে পারেন, আরাম পাবেন। এই মায়েরা এই শাড়িগুলো এত হালকা শাড়ি না, মায়েরা পরে আরাম পাবেন। 12 নম্বর শাড়ি 2450, 2450, নাম্বার 12, 12 নম্বর উইথ ব্লাউজ। 12-র পরে যাব 13, নাম্বার 13, 13 নম্বর। এটা গ্রে কালার, গ্রে মানে একদম ডার্ক গ্রে যেটা। 13 নম্বর, নাম্বার 13। এগুলো সব প্রিন্ট করা হয়েছে। নাম্বার 13, 13 নম্বর 2450, 2450, 13 নম্বর। কোটারুরিয়াতে এই যে জরিটা, এই জরিটা কিন্তু একদম পিওর জারি। 13 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 14, নাম্বার 14, 14 নম্বর। এই রংটাও ভীষণ সুন্দর। 14 নম্বর, নাম্বার 14। আঁচল, বডিটা এইভাবে যাচ্ছে। 14 নম্বর, নাম্বার 14, 2450, 2450, 14 নম্বর। এই কালারটা হচ্ছে চারকোল ব্রাউন একটা কালার, মানে ব্রাউন কালারটাই একটু চারকোল, মানে একটু মাড মাড টোন ঘাসা। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14। নাম্বার 15, এগেন একটা কাশিস দেখাচ্ছি, নাম বাগরু আর কি, নাম্বার 14। নাম্বার 15, 15 নম্বর। একটা ইক্কাতে স্টাইল আনা হয়েছে, এটা যেটা প্রিন্ট হয়েছে তাতে ইক্কাতে স্টাইল আনা হয়েছে। 15 নম্বর 2450, নাম্বার 15, 2450, 15 নম্বর 2450 উইথ ব্লাউজ। 16 নম্বরে হচ্ছে কলমকারি, গোলাপ কলমকারি দেখাচ্ছি, নাম্বার 16। এবং এই কম্বিনেশনটা সকলের ভীষণ পছন্দের কম্বিনেশন। আঁচল, 16 নম্বর, নাম্বার 16, 2450, 2450, 16 নম্বর, নাম্বার 16, 2450 উইথ ব্লাউজ। 16-র পরে 17, নাম্বার 17। এটা হচ্ছে 17 নম্বর। আঁচল, পার, নাম্বার 17, 17 নম্বর 2450, 2450, নাম্বার 17, 17 নম্বর 2450। এবারে আসবো 18, নাম্বার 18। এটা হচ্ছে 18। আঁচল, 18 নম্বর, নাম্বার 18। এই হচ্ছে বডি। 18 নম্বর 2450, নাম্বার 18, 2450 উইথ ব্লাউজ। 18-র পরে যাব 19, নাম্বার 19, ইন্ডিগো আর একটা দেখেছি, আমি শুনেই নিয়েছি। এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 19। এটা হলো আঁচল। 19 নম্বর, নাম্বার 19, 19 নম্বর দেখাচ্ছি। প্রাইস ওই একই, অর্থাৎ 2450, 2450। এটা হচ্ছে 2450। আপনারা আজকে দেখছেন আবরণের সকাল 11টার অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আজকে আমরা মিক্সড ব্যাগে রয়েছি। এই হলো শাড়িটা। এটা হচ্ছে দেখতে ভীষণ সুন্দর, আর এটা রয়েছে পার। 19 নম্বর 2450, 20 নম্বর আর একটা কলমকারি জাল, নাম্বার 20। এটা রাস্ট ব্ল্যাক অ্যান্ড যেটা ভার্জিন টোন সেটাতেই রয়েছে, নাম্বার 20, 20 নম্বর। এই হলো শাড়িটা। এটা হচ্ছে
সূক্ষ্ম পাড় একদম। এই হলো শাড়িটা উইথ ব্লাউজ। এটা হচ্ছে 20 নম্বর, 24-50, 21 নম্বর। ওই কম্বিনেশনই, কিন্তু দেখুন প্রিন্টটা আলাদা, দেখতে শাড়িটা পুরো আলাদা হয়ে গেল। সেম কম্বিনেশন, আগের শাড়িটার এই শাড়িটার কম্বিনেশন কিন্তু সেম। আঁচলে দেখুন সব কটা রঙই রয়েছে। এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21। এই হচ্ছে শাড়িটা 21 নম্বর উইথ ব্লাউজ। 21-এর পরে 22, এটা হচ্ছে 22 নম্বর। যাদেরই ভালো লাগছে তারা কিন্তু চটপট করে বুকিং করুন। আর যেহেতু আবরণের একটা সারা ভারতবর্ষ জুড়ে ক্যাশ অন ডেলিভারির প্রসেস রয়েছে, আবরণ কিন্তু পুজোর আগেই আপনাদেরকে শাড়িটা পৌঁছে দেবে। সেটা আপনারা যারা কলকাতায় থাকেন, কলকাতা তো বটেই, কলকাতার বাইরেও যারা থাকেন তারা প্রত্যেকেই শাড়িটা পেয়ে যাবেন। একদম মানে পুজোর আগেই আপনারা সবাই শাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে 22 নম্বর, কাশিসের কালারেই যাচ্ছে। 22 নম্বর, প্রাইস হচ্ছে 2450, 2450। এই হলো ব্লাউজ পিস। এবারে আমরা আসব হচ্ছে চন্দেরিতে। এটা মানে প্রত্যেকটা শাড়ির তো একটা নিজস্ব ইতিহাস আছে। কোটা ডোরিয়ার ইতিহাস আমি আপনাদের বলেছিলাম যে রাজস্থানের কোটা গ্রামে মহীশূরের কোটা স্টাইলের বুনুই শুরু হয়েছিল এবং সেটাই এখন সারা বিশ্ব জুড়ে শাড়িটা ওখান থেকে যায়। এই শাড়িটা হচ্ছে আবার মধ্যপ্রদেশের চন্দের গ্রামের শাড়ি। ওখানকার একটা ঐতিহ্যশালী শিল্পকলা, তাঁত শিল্পকলা, ওখানকার তাঁতি ভাইয়েরা বোনেন। এর মধ্যে গ্যাসের ব্যবহার হয়, গ্যাস সুতো সিল্কেও হয়, কটনেও হয়। মানে কটন সুতোকেও গ্যাসের ফ্লেম দিয়ে, মানে আমরা যে রান্না করি সেই গ্যাস নয়, কিন্তু একটা বিশেষ গ্যাসের ফ্লেম দিয়ে তার ভেতরকার ইম্পিউরিটিসটাকে সরিয়ে দিয়ে তাকে ফাইন করা হয়। আবার সিল্কের সুতোকেও করা হয়। তো এই গ্যাসের সুতোর ব্যবহার থাকে, সিল্কের সঙ্গেও থাকে, কটনের সঙ্গেও থাকে। 23 নম্বর, 23, প্রাইস হচ্ছে 2850। এটা চন্দেরি, এটা হলো 2850। 23 নম্বর, তার মধ্যেও কিন্তু একদম রাজস্থানেরই প্রিন্ট। 23 নম্বর, 2850। 23-এর পরে 24, এটাতে ইন্ডিগো প্রিন্ট। 24 নম্বর, 24, এটা না উল্টো ভাঁজে আছে, কীরকম ওই পাটটা নিচে আসবে। 24 নম্বর, এইরকম হবে শাড়িটাতে। 24, 24, 2450, 24 নম্বর উইথ ব্লাউজ। এটা রয়েছে ব্লাউজ। 24-এর পরে যাব 25, বাহ এই কালারটা ভীষণ সুন্দর। 25 নম্বর আঁচল, 25 নম্বর, প্রাইস হলো একই 2850। 25 নম্বর, 2850। আজকে আমরা 3টে দামে শাড়ি দেখালাম। 3250-এ মাহেশ্বরী দেখিয়েছি, আর দেখিয়েছি হচ্ছে 2450-এ কোটা ডোরিয়া দেখিয়েছি, 2850-এ আমরা এখন চন্দেরি দেখাচ্ছি। এটা 25 দেখালাম। 26, এই রঙটা যে কি সুন্দর। বাড়িতে লক্ষ্মী পুজো বা আজকে অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, এরকম বাড়িতে দেখবেন পুজো থাকলে প্রচুর খাটাখাটনি থাকে। এই ভোগ রান্না করা, ঠাকুরের সমস্ত গোছানো, তারপরে গেস্ট এসে যাওয়া, তাদেরকে আবার প্রসাদ বিতরণ করা, মানে সব মিলিয়ে বাড়ির যিনি গিন্নি তার কিন্তু আলাদা করে আর শাড়ি টাড়ি বদলানোর সময় থাকে না, অধিকাংশ ক্ষেত্রে থাকে না। আমি আমার নিজের বাড়ির লক্ষ্মী পুজোর এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি। তো আমরা করি কি, স্নান করে একবারই জামা কাপড় পরে আমি তো ভোগ রান্না করতে ঢুকে যাই। তো একেবারে সেই রকম একটা শাড়ি যেটা আপনি কাজও করবেন, আপনাকে দেখতেও সুন্দর লাগবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 26, 26 নম্বর, 2850 উইথ ব্লাউজ। 26-এর পরে 27, 27 নম্বর, 27 নম্বর শাড়ি 2850, 2850 উইথ ব্লাউজ। 27, এটা আঁচল দেখালাম, বডিটা দেখানো হয়নি। এই হচ্ছে বডি। 27 নম্বর, 2850, 2850, 27 উইথ ব্লাউজ। এবারে আসবো 28, 28 নম্বর, লালটা অসম্ভব সুন্দর। 28, আঁচল পার। 28 নম্বর, 28, 2850, 28 নম্বর, 2850,
উইথ ব্লাউজ। এবারে আসবো 29, 29, বাহ কালারটা খুব সুন্দর, 29 নম্বর 29। চান্দেরি পরে ভীষণ আরাম। 2850 কস্তা ব্লক করা হয়েছে, 2850। 29 নম্বর 2850, 29 উইথ ব্লাউজ। 30, 30 নাম্বার 30, 30 নম্বর। আঁচল পার 30 নম্বর, নাম্বার 30, 2450 উইথ ব্লাউজ। 30-এর পরে যাব 31 নম্বর 31, এটা হচ্ছে 31। আঁচল পার 31 নম্বর, নাম্বার 31। এটা উল্টো ভাজে আছে, গাছটা সোজা হবে যখন আপনারা পরবেন উল্টো দিক। অ্যাকচুয়ালি সোজা আমি একটা শাড়ি দেখিয়ে দিই, অনেকেরই ধারণা হতে পারে উল্টো কেন শাড়ি দেখাচ্ছে, আমি দেখিয়ে দিই। দেখুন সোজা উল্টো একই রকম, এই হলো শাড়িটা। দেখুন এটা 31 নম্বর 31, 2850 উইথ ব্লাউজ। 31-এর পরে দেখাবো 32, 32 নম্বর, একদম পাউডার স্কাই টোন, 32 নম্বর 32। বাহ, এই রংটা না অনেক বয়স অবধি পরা যায়। আচ্ছা আবারও বলি, এই শাড়িগুলো কিন্তু চকচকে নয়। আজকে যে কটা শাড়ি দেখলাম সব ম্যাট লুকে দেখিয়েছি, কোনোটাই চকচকে শাড়ি হবে না। 33, 33 নম্বর, এটার মধ্যেও দেখুন ব্লক রয়েছে, ব্রাশিং রয়েছে। এই আঁচলে তো ব্লক গেছে, গায়ের উপরটা পুরোটাই ব্রাশিং করে গেছে। এটা 33, 33, এটা হলো 33 নম্বর, নাম্বার 33। 33 নম্বর 2450 উইথ ব্লাউজ। 34, 34, এটা হচ্ছে 34 নম্বর। এটা না একদম লালটা অন্যরকম লাল, মানে লালটা ফ্লেম রেড, একেবারে গনগনে লাল। এটা আঁচল দেখালাম। এবারে আসছি বডিটা, এটা হচ্ছে বডি। আর এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লু দিয়ে যাচ্ছে, কোনোটাই ব্ল্যাক নয়। এই হলো ব্লাউজ, এটা ব্লু দিয়ে। 34 নম্বর 2850। আজকের এখনকার মতো লাস্ট শাড়ি দেখাচ্ছি 35 নম্বর। এরপর আবার আমাদের দেখা হবে দুপুর 2টোয় সরাসরি আবরণ থেকে। এটা হলো 35, 35, 2850, 35 নম্বর 2850। যাদের ভালো লাগলো আপনারা বুকিং করুন 9051217272, 9051217274-এ। হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। চলে আসুন আপনারা আবরণে, প্রত্যেক দিন খোলা। ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া উইথ হোম ডেলিভারি চার্জ, বাই কুরিয়ার অল ওভার ইন্ডিয়া উইথ কুরিয়ার চার্জ, এবং সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে হবে, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনি এসে দেখে তো কেনাকাটা করতেই পাচ্ছেন। গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর বন্দোবস্ত রয়েছে, এক্সট্রা কোনো পার্কিং চার্জ লাগবে না। আর এর সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে লিফট রয়েছে। এখন এই মুহূর্তে এই পর্যন্ত, নমস্কার। কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ। সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।